অব্যয় অনেক চেষ্টা করছে কিন্তু গোল রুটি বানাতে পারছে না। আর এদিকে অব্যয়ের হাতে 10 সেকেন্ড সময় রয়েছে, অব্যয় কি পারবে রুটি বানাতে? সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 226 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো ভিউয়ার্স, এক্সপ্লেনেশনটি শুরু করার আগে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নাটক এক্সপ্লেনেশন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 226 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন অব্যয় রান্নাঘরে রুটি বানাচ্ছে আর বলছে যে কোনো ভাবে হোক আমাকে রুটি বানাতেই হবে আর আমার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আমার হেরে গেলে চলবে না। এরপর এদিকে দেখা যায় গোলাপ ম্যাডামের সামনে টিপাত্তি পরিবারের সকলেই সময় দেখছে আর তখন কীর্তি বরুণকে বলে অব্যয় যদি রুটি বানাতে না পারে তাহলে মনে হয় আমরা আমাদের মেয়ে কিয়ারাকে বাঁচাতে পারবো না। এরপর বরুণ কীর্তিককে সান্ত্বনা দিয়ে বলে তুমি দেখো যে কোনো ভাবেই হোক আমি কীর্তিককে বাঁচিয়ে নিব। এরপর আমরা গোলাপ ম্যাডামকে দেখতে পারি গোলাপ ম্যাডাম মোবাইলের ভিতরে সময় দেখছিল আর 1 মিনিট 18 সেকেন্ড হয়েছে, এটা দেখে গোলাপ ম্যাডাম হাসতে থাকে। এরপর আমরা অব্যয়কে দেখতে পারি অব্যয় অনেক চেষ্টা করছে গোল রুটি বানানোর জন্য কিন্তু অব্যয় কোনোভাবে গোল রুটি বানাতে পারছে না। এরপর আমরা শ্রদ্ধাকে দেখতে পারি আর শ্রদ্ধা মনে মনে ভাবছে যে কোনো ভাবে হোক আমার অব্যয়কে সাহায্য করতে হবে। এরপরে শ্রদ্ধা কীর্তি এবং বরুণকে ইশারা দিলে বরুণ এবং কীর্তি তা বুঝতে পারে আর সেই সাথে আমরা দেখতে পারি কীর্তি তখন অভিনয় করা শুরু করে দেয় আর কীর্তি চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আমার মাথা ঘুরাচ্ছে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখনই বরুণ বলে আরে কীর্তিককে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কীর্তিকের বড় কিছু একটা হয়ে যেতে পারে। আর এসব কিছু গোলাপ ম্যাডাম দেখছিল এবং মজা নিচ্ছিল আর সেই সুযোগে শ্রদ্ধা ওখান থেকে পালিয়ে রান্নাঘরে চলে যায় অব্যয়ের কাছে। আর তখন অব্যয় শ্রদ্ধাকে দেখে খুশি হলেও পিছন থেকে কে যেন শ্রদ্ধার ঘাড়ে হাত রাখে আর তখনই শ্রদ্ধা অনেক ঘাবড়ে যায় আর সেই সাথে শ্রদ্ধা পিছনে ঘুরে দেখতে পারে গোলাপ ম্যাডাম আর গোলাপ ম্যাডামকে দেখে শ্রদ্ধা আরো বেশি ঘাবড়ে যায়। এরপর গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলে আরে শ্রদ্ধা তুমি তো সারা জীবন তোমার জামাইকে রান্না করে খাওয়ালে, কতই না মজার মজার রান্না করে খাওয়াইছো, কিন্তু আমার খেলার নিয়ম অনুযায়ী আজকে আমি যাকে যেটা বলবো সে শুধু সেটাই করবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এরপর গোলাপ ম্যাডাম আরো বলে আরে আমি তো তোমার জামাইকে কোনো কঠিন কাজ দেইনি, শুধু তোমার জামাইয়ের হাতে গোল গোল রুটি বানিয়ে খেতে চেয়েছি। এরপর গোলাপ ম্যাডাম আবার বলে তুমি কিনা আমার খেলার নিয়ম ভাঙছো। আর তখন শ্রদ্ধা বলে আরে কীর্তি অসুস্থ হওয়ার কারণে আমি এখানে শুধু 1 গ্লাস পানি নিতে এসেছিলাম। এরপরে গোলাপ ম্যাডাম বলে আরে হয়েছে, আমাকে কিছু বলতে হবে না, আমি সবকিছুই বুঝে গিয়েছি। এরপর গোলাপ ম্যাডাম অব্যয়কে বলে আরে তুমি তো দেখছি এখনো রুটি বানাতে পারোনি আর মাত্র তোমার হাতে 3 মিনিট সময় রয়েছে, খুব শীঘ্রই তুমি রুটি বানিয়ে নিয়ে আসো। আর রুটি বানিয়ে না নিয়ে আসতে পারলে কি হবে এটা তো তুমি ভালো করেই জানো। এরপর আমরা দেখতে পারি অব্যয় ভাবতেছেন শ্রদ্ধা যখন রুটি বানাতো তখন তো আমি গিয়ে মজা নিতাম, মজার ছলে রুটির মধ্যে নস্কা আঁকতাম আর এটা দেখে শ্রদ্ধা অনেক খুশি হয়ে যেত। আর এদিকে আমরা দেখতে পারি এসব ভাবতে ভাবতে অব্যয় 2 মিনিট শেষ করে ফেলেছে আর অব্যয়ের হাতে মাত্র 1 মিনিট সময় রয়েছে। এরপরে অব্যয় বলে যে কোনো ভাবে হোক আমাকে রুটি বানাতেই হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম ডিপাত্তি পরিবারের সকলকে বলছে আরে আর তো মাত্র 10 সেকেন্ড সময় রয়েছে। এরপর গোলাপ ম্যাডাম তার একজন লোককে বলে ওই 10 থেকে 1 পর্যন্ত কাউন্টডাউন কর, এর ভিতরে যদি রুটি বানিয়ে না আনতে পারে তাহলে ওদের সন্তানকে ওরা কখনোই ফিরে পাবে না। আর গোলাপ ম্যাডামের একথা শুনে শ্রদ্ধা সহ টিপাতি পরিবারের সকলেই ঘাবড়ে যায় আর সেই সময় অব্যয় একটা হাতে করে বাটি নিয়ে এসে গোলাপ ম্যাডামকে দেয়। এরপর গোলাপ ম্যাডাম বলে আরে তুই তো হেরেই গেছো, সেই বাটির ভিতরে আবার কি আছে? এরপর অব্যয় যখন বাটিটা খুলে তখন আমরা দেখতে পারি বাটির ভিতরে গোল গোল রুটি আছে আর এটা দেখে টিপাটি পরিবারের সকলে অনেক খুশি হয়ে যায়। আর তখনই গোলাপ ম্যাডাম বলে আরে তুই কিভাবে গোল রুটি বানালি? এরপর শ্রদ্ধা বলে আপনি তো বলেছিলেন অব্যয় যদি রুটি বানাতে পারে তাহলে আপনি আমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতে দেবে। তখন কীর্তি বলে হ্যাঁ আপনি তো এটা বলেছিলেন। আর তখনই বাড়ির সকলে বলে চলো চলো আমরা সিয়ার কাছে যাই। আর তখনই গোলাপ ম্যাডামের লোকজনেরা টিপাটি পরিবারের সকলকে আটকিয়ে দেয়। এরপর গোলাপ ম্যাডাম বলে আচ্ছা তোমরা যাও, তবে তোমাদের ভিতরে 3 জন এখানে থাকবে আর তোমাদেরকে আমি 15 মিনিট সময় দিলাম, 15 মিনিটের ভিতরে বাচ্চাদেরকে দুধ খাইয়ে যদি না আসো তাহলে এই 3 জনকে আমি মেরে দেবো। সেই সাথে আমরা এর পরের দৃশ্যে দেখতে পারি সাম্বির এবং সিয়া এবং কিয়ারাকে সকলেই দেখতে গেছে এবং কীর্তি আর শ্রদ্ধা তার বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে এবং দুধ খাওয়া হয়ে গেলে শ্রদ্ধা বাড়ির সকলকে বলছে গোলাপ ম্যাডামকে তো আমরা এর আগেও হারিয়েছি, কিন্তু গোলাপ ম্যাডাম আরো ডেঞ্জারাস এবং অনেক ভয়ঙ্কর লোভ নিয়ে আমাদের কাছে প্রতিশোধ নিতে চলে এসেছে, তাই আমাদের সকলকে একসাথে থাকতে হবে এবং কোনো ভুল করা যাবে না। এরপর শ্রদ্ধা আরো বলে আমরা যদি সকলেই একসাথে থাকি তাহলে গোলাপ ম্যাডামকে খুব সহজেই ধ্বংস করে দিতে পারবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম রেগে রেগে বলছে ডিপাত্য পরিবারের সকলেই একজন আর একজনকে সাহায্য করে থাকে, এবার আমি ওদের সাথে এমন খেলা খেলবো যেখানে ওদের শত্রু ওরা নিজেরাই হবে। এরপর গোলাপ ম্যাডাম আরো বলে যে কোনো ভাবে হোক ওদেরকে আমি হারিয়ে আমার সোনা পাখি সিয়াকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি 15 মিনিট শেষ হয়ে গেলে দীপাত্য পরিবারের সকলেই বাড়িতে ফিরে আসে আর এদিকে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম কিছু হাড়ি নিয়ে বসে আছে। এরপর গোলাপ ম্যাডাম অব্যয়ের মাকে বলে ওই এদিকে। অব্যয়ের মা তখন না যেতে চাইলে গোলাপ ম্যাডামের একজন লোক এসে অব্যয়ের মায়ের গলায় ছুরি
ছুরি ধরে ওইদিকে নিয়ে যায়। এরপরে গোলাপ বনাম অব্বয়ের মাকে খেলার সবকিছু নিয়ম কারণ জানায়। এরপর গোলাপ বনাম বলে খেলার নিয়ম অনুযায়ী তানুজার মাথায় 3টা হাড়ি পড়বে, কিন্তু হাড়িগুলো মাথায় পড়ার আগে যদি শ্রদ্ধা সবকটা হাড়ি ভেঙে ফেলতে পারে তাহলেই শ্রদ্ধা এই ম্যাচটা জিতে যাবে। আর গোলাপ বনামের একথা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। আর শ্রদ্ধা এবং তানুজা তো কোনোভাবে এই খেলা খেলতে চাচ্ছিল না, কিন্তু তখনই গোলাপ বনামের লোকজনেরা হুমকি দামকি দিয়ে শ্রদ্ধাকে রাজি করে। এরপরে শ্রদ্ধা গোলাপ বনামকে বলে আচ্ছা আমি খেলবো, তবে আমার একটা শর্ত আছে। এরপরে গোলাপ বনাম বলে কি শর্ত বলো। এরপরে শ্রদ্ধা বলে যে কোনো খেলায় হোক আমরা খেলবো, কিন্তু এরপরের থেকে কোনো খেলায় মুরব্বী লোক থাকবে না। এরপরে গোলাপ বনাম বলে আচ্ছা ঠিক আছে, তবে 3টা হাড়ি যদি তুমি না ভাঙতে পারো তাহলে 3টা হাড়ি তোমার শাশুড়ির মাথায় ভাঙবো। আর তখন শ্রদ্ধা ভাবে যে কোনো ভাবে হোক আমার 3টা হাড়ি ভাঙতে হবে এবং এই খেলায় জিততে হবে। আর সেই সাথে গোলাপকে এই খেলায় মগ্ন রাখতে হবে, যাতে করে অব্বয় এবং বরুণ এখান থেকে বের হয়ে আমাদের বাচ্চাকে বাঁচাতে পারে। আর ভয়ঙ্কর এই খেলার নিয়ম কারণ শুনে ডিপার্টি পরিবারের সকলেই চমকে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 226 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।